একটা পরিবারকে এইভাবে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে না। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন স্বামী সহ তার শ্বশুর বাড়ির লোকজন। কারণ একই পরিবারের 6 সদস্যকে আহত করেছে পাশের প্রতিবেশী সরকার বাড়ির লোকজন। জানা যায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে। পাবনা জেলার ফরিদপুর থানা পুঙ্গুলিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামে বেশ কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। গত 11 নভেম্বর মঙ্গলবার সকালে এই বিরোধের জেরে একই পরিবারের 6 সদস্য আহত হয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন তাদের উপর হামলা চালিয়েছে পাশের প্রতিবেশী সরকার বাড়ির সোনাউল্লাহ সরকার, আক্কাস সরকার, ইমাম আফজাল হোসেন, আক্কাস মিলিটারি, বাশার সরকার, জুয়েল সরকার, হাবি সরকার, রেজল সরকার সহ সরকার গোষ্ঠীর অজ্ঞাত আরও অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে রয়েছেন নারী, পুরুষ ও শিশুরা। ভুক্তভোগী আলামিন সহ তার পরিবারের সদস্যরা হামলার ঘটনাটি বিস্তারিত জানান। বেশ কিছুদিন যাবৎ তাদের সাথে আমাদের পারিবারিক নিয়ে কলহ, জায়গা জমি নিয়ে। গত 7 তারিখে আমাকে ফোন দিয়ে বলে কি তুমি বাড়িতে আসো, বাড়িতে এসে এটার একটা সমাধান দিয়ে যাও। পরে আমি বাড়িতে গেছি আপনার 10 তারিখে। আমি আফজাল ভাইকে ডাক দিই, ভাই একটু শোনেন, আমি আপনার সাথে একটু কথা আছে। তো আমার কাছে আইসে, আসার পরে আমি বলছি ভাই আমি তো আজকে 3 দিন যাবত আসছি। আমি বললাম কি ভাই গোলজার বাড়ির তো মা মারা গেছে, তাহলে এখন তো যে অবস্থায় যারা যেভাবে আছে এভাবে থাক, আমি ঢাকাতে চলে যাই, তারপরে আমি পরবর্তীতে আসি এটার সমাধান সকলে মিলে যেটা সমাধান হয় সেটা সমাধান করে নেব। এখন আফজাল ভাই বলে কি তুই আমার সময় লস করলি কে। পাশে তার ভাইস্তি ছিল, নাম হচ্ছে বাসার আসে অমনি আমার এই মুখে এই জায়গায় হচ্ছিল একটা ঘুষি মারি। 999-তে কল করা হলো, তারপরে পুলিশ এলো। মীমাংসা করে দেওয়ার পরে তারপরে কি করছে, 3 ঘন্টা পর আমরা শুয়ে রয়েছি। ওই মুহূর্তে হাবি আমার ভাই মাছ মারিয়া গাঙে থেকে আসতেছে, ওই মুহূর্তে কি করছে হাতের উপরে বাড়ি দিয়ে হাতটা ভাঙি ফেলাইছে। আমার ঘরে আমি সিটকানি দিছি, আমার জানলা টানলা একবারে সব ভাঙি ফেলাইছে এবং দরজা গোতায় ভাঙিয়ে আমাদের মাইর ফেলানোর জন্য ঢুকছে। হামলার বিষয়টি সত্যতা যাচাই করতে সরকার বাড়ির লোকজনের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তাদের কাউকেই পাওয়া যায়নি। আহতদের দ্রুত স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। ফরিদপুর উপজেলায় যে আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে, ওখান থেকে আবার রিলিজ দিছে। রিলিজ দেওয়ার সাথে সাথে আমার ভাইয়ের অবস্থা খারাপ অনেক। তারপরে আমি কি করছি, আমি কোন বাইকলে কোথায় যাব, আমার কোনো অপশন নাই। আমি লাস্ট ফিনিশিং কি করছি, আমি ঢাকাতে সব বাইকে নিয়েছি। আমি কইছি আমার সব বাইক যাতে আমার কাছে থাকে। ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে, তখন ওনাদের অবস্থা বরাবরই খুবই খারাপ, মানে ক্রিটিক্যাল। ওনাদের সুস্থতা অনেক ভালো চিকিৎসা প্রয়োজন, এই জন্য একটু প্রপার টাইম দরকার। ভুক্তভোগী আলামিনের পরিবার মনে করছেন হামলাটি পরিকল্পিত। এর সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবি করেছেন প্রশাসনের কাছে। পরিকল্পিতভাবে পারিবারিকভাবে মানে পাড়া প্রতিবেশীদের জায়গা জমি একটু বাড়ির এটা নিয়েই ঝামেলা। প্রথমত এটা মীমাংসা পর্যায়ে যায়, তারপরে ওনারা পরিকল্পিতভাবে আমার চাচাদের উপর হামলা করে। আমার চাচাদের কাছে তখন কেউ ছিল না, ওনারাই শুধু ওনাদের নিজ নিজ ঘরে অবস্থান করতেছিল। ওনারা সেই অবস্থায় বাড়িঘর ভাঙচুর করে, ঘরের ভিতর ঢুকে বের করে মারধর করে। এখন এমত অবস্থায় আমার জাতির কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে একটাই দাবি, এইরকম মর্মান্তিক দুর্ঘটনা আরেকটা পরিবারের সাথে যেন না হয়। আজকে আমার বাবা চাচা যেই দুর্ভোগ পোহাচ্ছে, এটা আর কারোর সাথে না হয়। এটা সঠিক বিচার চাই, সঠিক তদন্ত চাই। আমরা চাই যে দেশে সুষ্ঠু বিচার হোক, এলাকার ময় মুরব্বী আছে তারা বিষয়টা জানুক, তারা যেটা করবে আমরা সেটাই মেনে নেব। এদিকে হামলায় আহত ব্যক্তিদের পক্ষ থেকে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে পাবনা জেলার ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সকালবেলা 999 থেকে ফোন আসলে জায়গা জমি নিয়ে গন্ডগোল হচ্ছে। আমার একটা জরুরি টিম গেছে ওখানে, যাওয়ার পর উভয় পক্ষকে নিষেধ করছে, থামায় রেখে আসে। তারা বলছে ঠিক আছে, তারা বসে এটা ঠিক করে নেবে। এরপরে চলে আসার পরে এটা সকালের ঘটনা ছিল, 8টা-9টার দিকের ঘটনা, আর বিকেল 4টার দিকে আবার মারামারি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।